একটা গোষ্ঠী কর্ম সাব্যস্ত করে না, এরা হচ্ছে মুতাজিলা। মুতাজিলারা বলে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদের, কিন্তু আমরা আমাদের কর্ম সৃষ্টি করি। কথা বুঝছেন কিনা? আমরা কি বলি? আল্লাহ বলছে আল্লাহু খালাকাকুম মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের কর্ম তিনি সৃষ্টি করেছেন। আমাদের কর্মকে সৃষ্টি করে আল্লাহ। নিজের কর্ম নিজে সৃষ্টি করি একথা বললে নিজেকে খালেক মানা হয়ে যায়। আমাদের কর্মের স্রষ্টা আল্লাহ, কিন্তু আমরা অর্জন করি। পার্থক্য এটা বুঝছেন তো? স্রষ্টা তিনি, কিন্তু অর্জন করি। অর্থাৎ আমরা যখন কাজটা করি, এই যে ধরেন বিষ সৃষ্টি করছে কে? আল্লাহ। ইবলিস সৃষ্টি করছে কে? আল্লাহ। মানুষের মৃত্যু সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আপনি যে বলেন যে আমার মৃত্যু আমি সৃষ্টি করি, তাহলে বড় মারাত্মক কথা না? এটা মারাত্মক গুণের কথা। মানে এটা আপনি, এটা কাদের মতো হয়েছে? এই জন্য তাদেরকে বলা হয় মাজুস হাজিল উম্মা কাদারিয়া, তাদেরকে বলা যাবে এদেরকে। কারণ তারা মনে করে যে আল্লাহ তাআলা তিনি মানুষের কর্ম সৃষ্টি করেন, মানুষের নিজের কর্ম নিজে সৃষ্টি করেন। এটা কেন বলে? তারা মনে করছে এটা বললে আল্লাহকে দোষ ত্রুটি মুক্ত করা যাবে। দোষ ত্রুটি মুক্ত কি? যদি আল্লাহই আমার কুফরি লেখে থাকেন তো আমার কি দোষ? এটা মুক্ত করার জন্য, এই কথা থেকে মুক্ত করার জন্য তারা বলে আল্লাহ তো আসলে তোমার জন্য ভালোই চাইছেন, তুমি নিজে নিজে কুফরি সৃষ্টি করছো। আউযুবিল্লাহ। এর অর্থ কি বুঝছেন তো? মানে আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয় না, আমার ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। অথচ আল্লাহ কি বলেছেন? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা চাইতে পারো, তোমার একটা লিমিট আছে, কিন্তু আল্লাহ চাওয়ার বাইরে তুমি যেতে পারবে না। আল্লাহ তোমাকে চাইতে দিয়েছে, জায়গাটা কি দিয়েছেন? একটা স্পেস দিয়েছেন তোমাকে, যে এখানে তুমি চাওয়া চেয়ে তোমার যেটা লেখা হয়েছে ওইটার দিকে যেতে পারবা। ভালো হলে ভালো, খারাপ দিকে খারাপ যেতে পারবা। তুমি তোমাদের বিবেক দিয়েছে, কোরআন দিয়েছে, নবী পাঠিয়েছে, নেককার বান্দাদের দিয়েছে, ওয়াজ দিয়েছে, এরশাদ দিয়েছে। এগুলি দেখে শুনে তুমি চলে যদি কোনো ওই পথে চলতে পারো ইমানের দিকে, আল্লাহ তোমাকে ওই পথে চালাবে। আর যদি এগুলি শুনে বলে শুনবো না ওদের কথা, আমি আমার নাস্তিকতার দিকে চলবো, তো আল্লাহ ওই দিকে চলতে তোমাকে দিবেন, নাহলে তো তোমাকে বিবেক দিবেন, জান্নাত দিবেন কেন? যাদেরকে বিবেক দিয়েছেন তাদেরকেই জান্নাত দিবেন, বিবেক যারা দেন না তারা জান্নাত দিবেন না। কথা বুঝছেন কিনা? জান্নাত শুধু মানুষ এবং জিনরাই পাবে, যদি পায় জিনরা, কেউ কেউ মতভেদ আছে। কিন্তু যাদেরকে বিবেক দেন নাই তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত দিবেন না। এই জন্য তা অন্যদেরকে আল্লাহ তাআলা এই আমার ইবাদত করতে বলা হয়নি। অন্যদের তো এত বিবেক খাটাতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা কোনো তোরা মাটি হয়ে যাবে। ইয়ালাইতেরি কুনতু তোরা, মানুষ তখন কাফেররা বলবে আমি যদি কোনো কি হইতাম, মাটি হয়ে যেতাম। এরা তো মাটি হয়ে গেছে, আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু ইমানদার কাফের ইমানদার মানুষ যারা, এদেরকে আল্লাহ তাআলা সত্যি সত্যি তাদেরকে পাকড়াও করবেন। কেন? তাদের বিবেক দিয়েছি, কিতাব দিয়েছি, নিয়ামত দিয়েছি, নবী পাঠিয়েছি, কত কিছু দিয়েছি, বুঝার জন্য সার্বিক ব্যবস্থাপনা তাকে দিয়েছি। হাদাইনা হুন্নাজদাইন, তাই ভালো মন্দ উভয়ের জ্ঞান দিয়েছি। তারপরেও সে যদি কোনো উল্টা পথে চলে তাহলে আমাকে দোষ দিতে পারবে না। আমি কি লিখছি এটা সে জানে না। তার দরকার হচ্ছে ভালো পথে চলা, চললে সেইটাই পাবে। যদি এটা দিয়ে ইচ্ছা করে জেনে শুনে না চললে অন্যটা পাবে। এখন কেউ যদি না জানে, না জানার ওজর থাকলে আল্লাহ মাফ করবেন, ওজর যদি না থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না। পার্থক্য বুঝেন কিনা? ওজোর নাই, ওজোর নাই কি? আপনি এই যে বাংলাদেশের কোথাও ওজন নেই, কেন ওজন নেই? ইচ্ছা করলে আলেমদের জিজ্ঞাসা করতে পারে, ইচ্ছা করলে ইউটিউব থেকে আলেমদের কথা শুনতে পারে, ইচ্ছা করলে বাংলা অনুবাদের তাফসির নিকাসির পড়তে পারে। তার কাছে এমন অবস্থা নাই যে আমি তো কিছু জানতাম না, ওসব চলবে না। কারণ দুনিয়া চালাতে জানে সে। উকুনের চোখ বের করতে পারে, উকুনের চোখ দেখছেন নি? উকুনের চোখ বের করতে পারে, সে আল্লাহ সম্পর্কে জানবে না। এটা হইলো? এটা হইতে পারে না। সুতরাং তার কোনো ওজন নেই, এই জাতীয় জিনিসের ওজন নেই। হ্যাঁ, ওজন ওদের আছে যাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে নেই। কোনো কারণে কোনো সৃষ্টি যদি কোনো এমন জায়গায় আটকে পড়েছে যেখানে কোনো বাণী পৌঁছে নেই, হতে পারে কোনো পাহাড়ে, কোনো দ্বীপে, অথবা কোনো গহীন বনে, হ্যাঁ, আফ্রিকার কোনো গহীন জঙ্গলে কোথাও পড়ে আছে, হয় মাদনের জঙ্গলে পড়ে আছে, হয়তো তাকে কেউ ফেলে দিয়েছে, বা কিছু একটা তার বাচ্চা কাচ্চা হয়েছে, মরে গেছে, ওখানে ফেলে আসে, বাচ্চা মাটা আছে জানে নাই, এটা হয়তো ওজোর পাবে। কিন্তু সাধারণ মানুষ যারা দিন ইমান ইচ্ছা করলে শিখতে পারে, তাদের কোনো ওজোর পাওয়া যাবে না। অর্থাৎ এই আপনি ওজোর পাবেন যে বেঁচে যাবেন তা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি ওজোর